আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হবে না। এই দাঁড় করো, গাড়ি দাঁড় করো। আর শোনো, তুমি এখানে আসছো? বরুণ, রাস্কেল! না, না। এই চলো! বরুণ, আমার কথা, বরুণ, আমার গাড়ি দাঁড় করো, গাড়ি দাঁড় করো। আরে শোনো, শোনো! কি ব্যাপার? আপনার কাছে আমরা একটা আবেদন আছে। এখন তো আমি ব্যস্ত আছি, আপনি কাল সকালে আমার বাড়িতে আসুন। কিন্তু কাল সকালে বললে হবে না, বিচার যা কিছু আপনাকে আজই করতে হবে। কিসের বিচার? এই খামখানা দেখুন, তাহলে সব বুঝতে পারবেন। আপনি এগুলো নিয়ে আগে আমার কাছে যাননি কেন? বহুবার গেছি, কিন্তু বরুণ আমাকে আপনার সাথে দেখা করতে দেয়নি। আপনি বরুণকে চেনেন? আগে হ্যাঁ, আমি বরুণ শম্পা একই অফিসে একই ডিপার্টমেন্টে চাকরি করি। আপনি একটু অপেক্ষা করুন। তাই চলো বরকে নিয়ে যাই। ওদিকে সব তৈরি, আর একটু অপেক্ষা করতে হবে। বাবা এখন এসে পৌঁছননি। বাবার বাড়ি তো আমাদের পেছনেই ছিল। ওই তো বাবা এসে গেছে। এত দেরি হলো কেন? যদি অনুমতি করেন বরকে নিয়ে যাই, লগ্ন তো এগিয়ে এলো প্রায়। এ বিয়ে হবে না, এগুলো দেখ। শুনুন, আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হবে না, কারণ আমার ছেলে অলরেডি আরেকটা বিয়ে করেছে। আমাদের না জানি শম্পা নামে ওরই অফিসের একটি মেয়েকে ও কালীঘাট মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেছে। কি বলছেন আপনি? সর্বনাশ! আমার মেয়ে তো তাহলে লগ্নভ্রষ্ট হয়ে যাবে। অরুণ, এদিকে আয়। এই হচ্ছে আমার ছোট ছেলে অরুণ। ওকেও তো আপনাদের পছন্দ হয়েছিল। আগে হ্যাঁ। আপনারা একটা জোড়ের ব্যবস্থা করুন, আপনার মেয়েকে বিয়ে করবে এই অরুণ। অরুণ, ওরা জোড় এনে দিলে তুই অরুণকে তৈরি কর, আমি এক্ষুনি আসছি। দাদা, ও বিয়ে আমি করবো না। করবি না? নেয়া তোর নেট বাড়ি বাস। কই দেখি কাগজগুলো। কাগজ নয়, চিঠি, চম্পাকে লেখা। এই দেখো এটা। তুমি তো এই কথা আমাদের একবারও বলোনি। বলার মতন হলে তো আগে বলতামই। বলার মতন যখন নয়, এত চিঠি লিখতে গেছি কেন? কেনই বা কালীঘাটে নিয়ে গিয়ে ওর স্মৃতিতে সিঁদুর দিতে গেছিলে? বাবা গেল কোথায়? উঠে আসুন। কোথায় যাবো? কোথায় আবার? আমার মেজ বৌমাকে আনতে। দেরি করবেন না, উঠে আসুন। হ্যাঁ, হ্যাঁ।